আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে সমস্যার সমাধান আছে, একটা ১৪ অধ্যায়ের উপরে সৃজনশীল সেই সমস্যার সমাধানটা করব। এই সমস্যায় বলা আছে ত্রিভুজ এবিসি এ একটা কোণ আছে, সেই এ কোণটার সমদ্বিখণ্ডক যেটা আছে সেটা হলো এডি। অর্থাৎ এডি একটা সরলরেখা যেটা এ কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে। এখন যখন একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করবে, ওইটা নিচে ভূমি, ওইটাকে যদি শীর্ষবিন্দু ধরি তাহলে ভূমিতে একটা বাহুকে বিভক্ত করবে। যেহেতু এ বিন্দুর কোণ, তার মানে সে বিসি বাহুকে একটা বিন্দুতে সে ছেদ করবে। সেই ছেদ বিন্দুটার নাম দেওয়া আছে হলো এটা ডি। এই যে ডি বিন্দুতে ছেদ করলো, এখন বলা আছে যে ডিএ এর সমান্তরাল সিই আর একটা রেখাংশ বর্ধিত বিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করে আরও একটা ইনফরমেশন দিয়ে দিল। এখন এই যে টোটাল তথ্যটা দেওয়া থাকলো, এই তথ্যের উপর বেস করে আমাদের প্রথম প্রশ্নটা আছে যে শুধুমাত্র চিত্রটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, কথা যেগুলো বলা আছে। দ্বিতীয়টা হলো প্রমাণ করতে হবে বিডি আর ডিসি এর অনুপাত বিএ আর এসি এই অনুপাতটা সমান। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকবার রিপিট হচ্ছে। তারপরে একটা দেওয়া আছে বিসি এর সমান্তরাল রেখাংশ কোনো রেখাংশ এ বি এবং এসিকে যথাক্রমে পি এবং কিউ, নতুন করে আর একটা রেখাংশ আসছে। এই বিসি এর সমান্তরাল রেখাংশ, এই কথাটা কিন্তু এখানে ছিল না। এই যে রেখাংশটা আসছে বিসি এর সমান্তরাল রেখা যদি আঁকি, সেটা মাঝ বরাবর ওপরে না নিচে এরকম কোনো স্পেসিফিকেশন দেয় নাই। তাহলে এই রেখাটা যে বিসি বাদে বাকি দুইটা বাহু আছে তাকে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে, অর্থাৎ এ বি পাশে পি আর এসির পাশে কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে এই সেট করার পরে তাহলে এখন নতুন করে আবার প্রমাণ করতে হবে বিডি আর ডিসি এটা হলো বিপি আর হলো আমাদের সিকিউ, এই রেশিওটা আমাদের পরস্পর সমান। তো প্রথম ইনফরমেশনটা অনেক ইজি, শুধুমাত্র যে প্রশ্নগুলো ছিল সেই তথ্যগুলো ছিল সেটা চিত্রের মাধ্যমে শুধু প্রকাশ করতে হবে। তাহলে উদ্দীপকের প্রশ্নটা কি, একটা ত্রিভুজ এবিসি হবে। তো শুরুতে আমরা প্রশ্নটা যেরকম ছিল এবিসি ত্রিভুজে, তার মানে আমাদের শুরুতে হলো এরকম যে এ বি সি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের আমাদের এ কোণের সমদ্বিখণ্ড করতে হবে। অর্থাৎ এই যে এ কোণটা আছে এটা ধরলাম সেটা 60 ডিগ্রি, এটাকে এমনভাবে ভাগ করব যেন এই পাশে আমাদের 30 ডিগ্রি হয়, এই পাশেও আমাদের 30 ডিগ্রি হয়, সমান দুই ভাগে আমরা ভাগ করব। ভাগ করলে এই যে এডি রেখাটা আসলো, এটা বিসি রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিলাম হলো ডি। ওটাই বললো এ এর সমদ্বিখণ্ডক এডি বিসিকে আমাদের ডি বিন্দুতে ছেদ করে, এবং ডি এ এবং সি এ রেখা এরা যদি বর্ধিত করা হয়, যেমন বি এ রেখাটা কোথায় আছে, এই বি এ রেখা এদিকে যাচ্ছে, ওকে যদি আরও অনেক দূর সামনে আমি ইনক্রিজ করি, একইভাবে এই যে আমাদের এডি রেখা আছে এর সমান্তরাল যদি একটা রেখা সি এ পাখি, আমাদের এই এডি অথবা ডিএ এই যে রেখাটা আছে এর সমান্তরাল কোনো রেখা যদি আঁকি, এটা যে অ্যাঙ্গেলে যাচ্ছে এটা সেই অ্যাঙ্গেলে যদি আঁকাতে থাকে, তো কোনো একটা সময় তারা কোনো একটা বিন্দুতে ছেদ করবে যে বিন্দুটা, সেই বিন্দুটার নাম দিতে হবে ই, এইটা দিয়ে দিলাম ই। তাহলে এখন এই যে আমাদের ত্রিভুজটা ক্রিয়েট হলো সেটা। তবে আমরা যখন অঙ্কন করব তখন এই যে এক্সটেনশন যে আমি দেখাচ্ছি যে ওটা বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে, দুইটা কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে, এক্সট্রা অংশটা আমরা দেখাবো না। আমরা স্কেল দিয়ে এমনভাবে আঁকবো, আর এক্সট্রা অংশ যদি আমাদের চলেও আসে সেটা আমরা ইরেজার দিয়ে ওটা মুছে দিব। তো আমরা শুধুমাত্র রাখবো তাহলে কতটুকু, এই যতটুকু এখন ছবিতে দেখা যাচ্ছে এই যে এতটুকু, এইটুকু শুধু আমরা রাখবো, বাকিটা আমরা রাখবো না। তো এই হলো উদ্দীপকের তথ্যগুলো আমরা এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। পরবর্তী এই যে চিত্র আছে এবং তথ্য আছে এর আলোকে আমাকে প্রমাণ করতে হবে কি, যে এই ত্রিভুজের যে সমদ্বিখণ্ডক আমরা কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, আঁকার পরে আমাদের এ বি এবং এসি বাহুর যে অনুপাতটা আছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে, অন্যভাবে আমরা বলতে পারি যে কোণকে সমদ্বিখণ্ডিত করছি সেই কোণের সংলগ্ন যে দুইটা বাহু আছে। দেখো আমরা যদি এ কোণকে সমদ্বিখণ্ডিত করে থাকি, এ কোণ সংলগ্ন বাহু দুইটা আছে, একটা হলো এ বি বাহু, একটা হলো এসি বাহু। তাহলে এ বি এবং এসির যে রেশিওটা হবে সেই রেশিওটা কি হবে, এই যে আমাদের ভূমি অর্থাৎ এই যে দুই টুকরা হলো এ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মেলার পরে দুইটা টুকরা হয়েছে, সেই দুইটা টুকরা রেশিওটা আমাদের পরস্পর সমান। তো সেটাই বললো যে এ বি ইস টু এসি সমান বিডি ইস টু হলো ডিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণের বেলায় অনেক ম্যাথে কিন্তু এই টাইপের, বেশিরভাগ ম্যাথে আমাদের ওই এক্সট্রা যে অংশটা আছে না, যেটা আমাদের এই বিন্দু পর্যন্ত এটা আমরা অঙ্কন করে নেই। এটা আমাদের এমন একটা ম্যাথ যেটা ওরা নিজেরাই প্রশ্নে বলে দিছে এই দুইটাকে ইনক্রিজ করলে ওরা এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এখানে নতুন করে আর আমাদের এই বিন্দু পর্যন্ত কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। এখানে যে তথ্যগুলো আছে সেগুলোই আমি তোমাদের আলাদা করে নোটে দেখাচ্ছি, তারপরে এখানে আমরা আবার ফিরে আসব। আমরা প্রথমে প্রমাণ করলাম কি, যদি ত্রিভুজটা এরকম হতো, আমাদের একটা দাগ কিন্তু আমরা মিসিং, ওই দাগটা কিন্তু এখনো দেই নাই। তাহলে আমাদের কি ছিল, যদি ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল একটা বাহু আঁকা হয়, যে এখানে আমাদের যেটা ডি বাহু যেটা সমান্তরাল রেখা, প্রশ্নটা কিন্তু বাস্তবে উল্টা, আমাদের এটা ছিল সমদ্বিখণ্ডক একটা বাহু, সেটা সমান্তরাল করে আমি আর একটা বাহু নিয়েছিলাম যেটা এই প্রশ্নে যেটা নিতে বলেছিল। এখন আমরা এটা উল্টাভাবে বললাম না, এটা একটা ত্রিভুজ যেখানে বিসি এর সমান্তরাল ডি আঁকা হলো। তাহলে এখন এই সমান্তরাল রেখাটা আমাদের নতুন করে, এই যে সমান্তরাল রেখা কার,
সিই এর সমান্তরাল রেখা বাকি দুইটা বাহুকে কি করলো আমাদের এই দুইটা বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ায়? সম্পর্কটা দাঁড়ায় হলো এটা হলো যে আমি এই পাশ থেকে নিতে পারি বিএ ডিভাইডেড বাই এই, এইটা একটা সম্পর্ক। আর এখানে এই সম্পর্কটাকে আমরা কি বলতে পারি? বিডি বাই ডিসি। এটা হলো বিডি ডিভাইডেড বাই ডিসি, এটা বলতে পারি। এইটা আপাতত থাক, এটা একটা সম্পর্ক আমাদের আছে। আমি টোটালি এখন ভুলে যাব, আমি অন্য একটা টপিকে চলে যাব। এখন নতুন করে আমি যদি এইখানে এই যে এই বাহুটা শুরু থেকে যেটা ছিল সেটাকে আমি আবার নিয়ে আসলাম, এই ব্ল্যাক কালার যেটা সেটা নিয়ে আসলাম, এটা আগেই ছিল। এখন আমরা এই পাশের যেটা আছে সেটা একটু পরে ভাবি, অথবা টোটালটাই একসাথেই ভাবি যে এই জায়গায় ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এখানে আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এইখানে যেটা আমরা কিন্তু এটা জানি, সরি, এটা হলো এডি আর হলো এখানে দেওয়া আছে সিই, এরা পরস্পর সমান্তরাল। তো এই দুইটা রেখা অর্থাৎ এই যে দুইটা লাল রেখা এটা সমান্তরাল, আর ব্ল্যাক যে রেখাটা আছে এটা তাদের ছেদক। তো আমরা কি জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো রেখা ছেদ করে, সরলরেখা ছেদ করে, তাহলে একান্তর কোণ দুইটা সমান হবে। একান্তর কোণ দুইটা সমান হবে মানে হলো এই দুইটা কোণ এরা কিন্তু পরস্পর সমান। এই দুইটা কোণ পরস্পর সমান হলো কি শর্ত অনুসারে? এটা একান্তর কোণ অনুসারে। এখন প্রশ্নের শুরুতেই বলা কি ছিল যে এডি এমন একটা বাহু যেটা হলো টোটাল এ কোণটাকে দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ টোটাল যে এ কোণটা আছে এটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। সমান দুই ভাগে যদি ভাগ করে তার মানে হলো এই পাশের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর কেবল আমরা প্রমাণ করলাম কি এই দুইটা অ্যাঙ্গেল আবার পরস্পর সমান। তাহলে এইটা যেহেতু প্রশ্নের শর্ত অনুসারে থিটা, তাহলে আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমাদের থিটা হলো, এটা আমরা থিটা পেলাম। তো এইটা তো পেলাম। আমরা এবার এটা খেয়াল রেখো এই দুইটাই কিন্তু তাহলে থিটা হচ্ছে। আমরা এটাকে আবার ব্যাক করে অন্যভাবে চিন্তা করি। এবার চিন্তা করি যে আমাদের এবার তুমি শুধুমাত্র এখানে বিই যে রেখা আছে শুধুমাত্র বিই রেখা এটাকে ফোকাস করো। বিই একটা রেখা, আর বিই রেখার সাথে কি আছে? এইখানে একটা রেখা আছে এই ইর সাথে যেটা হলো সি, এটা একটা রেখা, আর এইখানে একটা ডি বিন্দু। এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। এই দুইটা রেখা সমান্তরালকে আমরা প্রশ্নেই বলেছিলাম যে এই এডির সমান্তরাল হলো সিই রেখাটা। তাহলে যদি এটা সমান্তরাল হয় তাহলে এইটা হলো আমাদের বি। এই যে বিই একটা রেখা, একটা রেখার উপরে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, আমি এটাকে যদি এখানে আঁকি তাহলে এটা দেখাচ্ছে এই রেখার উপরে দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো আমরা সমান বলি না? তাহলে এখানে আমাদের অনুরূপ কোণ হলো এইটা, এখানে অনুরূপ কোণ হলো এইটা। তাহলে এই দুইটা অনুরূপ কোণ যদি আমাদের সমান হয় সেই শর্ত অনুসারে আমরা বলতে পারি এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান, কারণ কি এরা অনুরূপ। আর আমরা প্রশ্নের শুরুতে আলোচনার শুরুতে কি বলে নিলাম? এই দুইটা কোণ পরস্পর সমান, তার মানে এইটা যদি থিটা হয় তাহলে এটাও আমাদের থিটা। এইটুকু আমরা দুইটাকে থিটা ধরে নিতে পারি। আর আমাদের শুরুতে কি বলা আছে আর একটা এর আগের ধাপে কি প্রমাণ করলাম? যদি এইটা আমাদের থিটা হয় এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, এই দুইটা অ্যাঙ্গেল আমাদের পরস্পর থিটা হচ্ছে। যদি থিটাই হয় তাহলে এই সবগুলা কথা একসাথে মিলায় তাহলে কি হলো? এখন তুমি এইটুকু বাদ দাও, শুধুমাত্র তোমার ফোকাস রাখো হলো এই ত্রিভুজটার মধ্যে। এই ত্রিভুজটার মধ্যে ফোকাস নিলে দেখো কি দাঁড়াচ্ছে, এটা এমন একটা ত্রিভুজ যেখানে সিই রেখা সংলগ্ন কোণ দুইটা পরস্পর সমান। সিই রেখা কোণ দুইটা যদি সমান হয় তাহলে এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। আমরা বলতাম এইভাবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান। তাহলে এই কথাটাকে উল্টাভাবে যদি বলি, ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান হলে ত্রিভুজটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা যেটা প্রমাণ করতে পারছি সেটা হলো যে আমাদের এই দুইটা বাহু পরস্পর সমান। আমরা কোণের সাহায্যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করলাম, এই দুইটা বাহু পরস্পর সমান। তাহলে এখন আমাদের এইখানে কোনো একটা জায়গায় যদি এসি থাকে, এসির পরিবর্তে আমরা এই লিখতে পারি অথবা এইর পরিবর্তে আমরা এসি লিখতে পারি, ডিপেন্ড করবে যে আমাদের প্রয়োজনটা কোনটা। এখন দেখো এখানে আমাদের আছে হলো বিডি আর ডিসি, এটাকে আমরা চেঞ্জ করব না। একটা আছে বিএ আর একটা আছে এই। তাহলে এই এই যে বাহুটা আছে এটা কিন্তু সত্য, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই হলো এমন একটা বাহু যে বাহুটা হলো আমাদের প্রথম যে ত্রিভুজ থেকে আমাদের অঙ্কটা শুরু হয়েছে, ত্রিভুজ এবিসির বাইরে গিয়ে চলে আসছে, এবং প্রমাণের মধ্যে আমাদের এই শব্দটাও ছিল না। তাহলে আমরা এখানে এই যে বিএ আছে, বিএ কে আমরা শুধু এই কে রিপ্লেস করে বলতে পারি এসি বাহু, কারণ আমরা মাত্র প্রমাণ করলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য আর হলো এই বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কোনো সময় প্রয়োজন হলে এর পরিবর্তে এসি লিখতে পারবো আর এসির পরিবর্তে আমরা এই লিখতে পারবো। সেটাই আমরা করলাম বিএ বাই এসি। আর এই পাশে যেটা ছিল এটা হলো বিডি ডিভাইডেড বাই ডিসি, এইটা হলো আমাদের ফাইনালি এই লাইনটাতে আসতে পারি। এখন আমরা যদি আমাদের মেইন এতে চলে যাই,
সেখানে দেখো এইটাই করা আছে। আমি শুধু ওইখানে দেখালাম এই জন্য যে এখানে অনেকগুলো কথা একসাথে, আমি ছবির সাথে কথাগুলোকে অ্যাড করতে পারছি না। যে কথাগুলো বলেছিলাম সেটাই এখানে আছে। প্রথমে BA বাই এই সমান আমাদের BD বাই DC, যেটা প্রমাণ করেছিলাম ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল রেখা আর একটা বাহু আঁকলে যে বাহুগুলো বাকি দুইটা বাহুকে যে দুই অনুপাতে বিভক্ত করে তাদের অনুপাতটা, সেটা হলো এখানে। আর এরপরে আমি এই সর্বশেষ লাইন যেখানে আসছিলাম সেটা হলো এইটা, যে BA ডিভাইডেড বাই AC ইকুয়াল BD বাই CD। আর এইটা যদি প্রমাণ এখানে এভাবে থাকে আমরা এখানে প্রমাণিত বলে দিব, আর যদি অনুপাত আকারে থাকে তো আমরা অনুপাত আকারে বলে দিব। এভাবে আমরা এই টাইপের সমস্যার সমাধান করতে পারি। পরবর্তী সমস্যা গ নাম্বারটা আমরা দেখি। গ নাম্বার প্রশ্নটা বলেছিল যে ত্রিভুজ ABC এর এই A এর সমদ্বিখণ্ডক AD রেখা BC কে আমাদের D বিন্দুতে ছেদ করে, যেটা আমাদের আগের প্রশ্ন ছিল যে এইখানে আমাদের রেখা যেটা আছে, তাহলে এই AD রেখা আমাদের D বিন্দুতে ছেদ করে। তারপরে বলো C বিন্দুতে অঙ্কিত D এ রেখা, এই C বিন্দুতে অঙ্কিত D এ রেখা সমান্তরাল আমাদের C রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, যেটা আমরা আগের বার বলেছিলাম যে এই বিন্দুতে ছেদ করলো, এই রেখাটাকে বর্ধিত করলাম আর এটাকে সমান্তরাল করলাম, সমান্তরাল রাখলাম AD এর সমান, তাহলে নতুন যে এই বিন্দুতে ক্রিয়েট করলো। এরপরে সাথে আরো বললো BC এর সমান্তরাল PQ রেখাংশ, এটা হলো নতুন, আগের প্রমাণটাতে আমাদের এটা ছিল না, যে BC এর সমান্তরাল মানে এই যে ভূমি যেটা আছে এই ত্রিভুজের সাপেক্ষে আমরা নিচে যেটা ভূমি ধরে নেই, তাহলে এই ভূমির সাপেক্ষে একটা সমান্তরাল রেখা আঁকতে হবে যাকে বলবো আমরা PQ। এই সমান্তরাল রেখাটা কোথায় সেটা বলা নাই, আমাদের একটু উপরে হতে পারে, নিচে হতে পারে, এক্স্যাক্ট মাঝখানে হতে পারে। আমি আমার ইচ্ছা মতো এইখানে একটা PQ একটা ড্র করে নিলাম। এই যে PQ বাহুটা, এইটা আমাদের যে পাশে AB থাকবে সেই পাশে দিব P, যে পাশে AC থাকবে সেই পাশে দিব Q, এরকম করে দিলাম। তাহলে এরকম করে দিলে যে চেহারাটা আসলো, এখন আমার নতুন অনেকগুলো বাহু ক্রিয়েট হলো। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণটা প্রমাণ করতে হবে BD আর DC, এই যে আমাদের BD আর হলো DC এইটার অনুপাত। আগের ম্যাথটাতে দেখো, আগের ম্যাথটাতে কিন্তু এই BD আর DCর সাথে প্রমাণটা কি ছিল, প্রমাণটা ছিল আমাদের AB আর হলো AC, এই দুই বাহুর প্রমাণ ছিল। আর এখন এসে বললো এখানে প্রমাণ করতে হবে BP মানে কত, আমাদের এই BP সাথে আমাদের CQ, তখন আমাদের এইটুকের সাথে প্রমাণ করতে হবে। অর্থাৎ আগে আমাদের এই যে A কোণটা, যদি এইটা যদি আমাদের A বিন্দু হয়, টোটাল এটা যদি A বিন্দু হয় আর এইটা ছিল আমাদের B বিন্দু, এইটা ছিল আমাদের C বিন্দু, টোটাল এই AB আর AC সাথে প্রমাণ করতে বলছিল। এইবার এটা না করে শুধুমাত্র আমাদের এই অংশটা আর শুধুমাত্র আমাদের এই অংশটা, অর্থাৎ এই AB এর একটা পার্টের সাথে AC এর একটা পার্টকে আমাকে কম্পেয়ার করে প্রমাণ করতে হবে। তাহলে এই ত্রিভুজের আমি শুধুমাত্র আপাতত খেয়াল রাখবো যে ত্রিভুজ ABC এই পার্টটা যদি খেয়াল রাখি, এই পার্টটাতে খেয়াল রাখলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এই যে AD যে রেখা আছে, AD রেখা অংশটা আমাদের A কোণের সমদ্বিখণ্ডক। আর আমরা জানি ত্রিভুজের কোনো কোণের সমদ্বিখণ্ডক রেখা অপর বাহুকে যে বিন্দুতে আমাদের ছেদ করে ওইখানে যে দুইটা পার্ট তৈরি হবে, সেই দুইটা পার্ট কি হবে, কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে তাদের অনুপাতে সমান হবে। এই মুহূর্তে কিন্তু আমি শুধুমাত্র এখানে A, B আর C এইটুক পর্যন্ত খেয়াল করলাম। তাহলে এখন আমি বলতে পারি যে এখানে বলতে পারি আমাদের কোণ সংলগ্ন বাহু কি আছে, কোণ সংলগ্ন বাহু আছে একটা হলো AB আর একটা হলো AC। এটা আগে পরে লিখলে সমস্যা নাই, আমি এ পাশেটা আগে লিখতে পারি। তো AB বাই AC তাহলে কি, যে কোণ সংলগ্ন দুইটা বাহু আছে আর ওই কোণ মানে এ কোণকে ডিভাইড করলো কে AD আমাদের D বিন্দুতে ছেদ করার কারণে ভূমিকে দুইটা পার্টে ভাগ করেছে, একটা হলো আমাদের BD আর একটা হলো আমাদের এখানে DC, এই দুইটা ভাগে ভাগ করলো। এইটুকু আপাতত আমরা রেখে দিলাম, এই একটা অংশ থাকলো। এইটা আমরা কখন আলোচনা করলাম, যখন হলো আমার ত্রিভুজটা হলো এই মধ্যমাটা, মধ্য বলতে কোণের সমদ্বিখণ্ড যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর সাথে এখন আমরা আলোচনা করব হলো যে এই যে সমান্তরাল রেখা যেটা আসছে, তো এইটা সমান্তরাল রেখা একটা প্রশ্নেই বলে দেওয়া আছে যে আমাদের এই BC এর সমান্তরাল যেটা হলো PQ একটা যে বিন্দু আছে, সেটা আমাদের এক পাশে P বিন্দু এক পাশে Q বিন্দুতে ছেদ করলো। তো আমরা জানি ত্রিভুজের কোনো সমান্তরাল রেখা, কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুকে আমাদের যে দুইটা পার্টে যে দুইটা অংশে আমাদের ছেদ করে, এখানে আমাদের নতুন একটা বাহু ক্রিয়েট হয় অথবা নতুন দুইটা অংশ তৈরি হয়। এই সমান্তরালটা আমাদের ত্রিভুজের বাইরেও আসতে পারে, সেক্ষেত্রে বাহুটা ইনক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই বাহুগুলো অথবা আমাদের ওই যে খণ্ডিত নতুন অংশ তৈরি হলো, সেটা উপরে বা নিচে যে কোনোটা হতে পারে, এদের রেশিওটা পরস্পর সমান হতে পারে। তাহলে এখন আমরা এখানে বলতে পারি এই জায়গায় একটা আছে হলো এই জায়গায় আমাদের যে সমান্তরাল আছে, সমান্তরাল আমি বলতে পারি তাহলে এখানে AB মানে টোটাল বাহুটা, আর আমাদের এই AB বাহুটা খণ্ডিত হয়েছে কোথায়, AP অথবা BP-তে একটা নিলেই হবে। কিন্তু প্রমাণে দেখো, প্রমাণে কিন্তু আমাকে BP এর সাথে সম্পর্ক ক্রিয়েট করতে বলছে, তাহলে আমরা BP নেব। তাহলে এটাকে নিলাম হলো AB ডিভাইডেড বাই BP সমান, এখানে আমাদের কি নিতে পারি, একটা বাহু হলো AC, একটা AC আর একটা আছে আমাদের হলো CQ।
তো এসি আর সিকিউ যেটা আছে এই দুটো আমাদের পরস্পর সমান হচ্ছে। তো এটা পাচ্ছি হলো আমাদের তাহলে সমান্তরাল রেখার সাথে কম্পেয়ার করে। এখন এই জায়গায় দেখো প্রমাণের বেলায় আমাদের বিডি আর ডিসি এটা লাগবে, কিন্তু আমাদের এখানে এবি আর এসি এটা লাগবে না। এখানে আমাদের এবি আর এসি, বিপি আর সিকিউ এই দুইটা আবার লাগবে, এই বিপি আর সিকিউ এই দুইটা লাগবে। তো আমরা কম্পেয়ার করার জন্য যদি এসিকে এই পাশে শিফট করি তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হলো এবি ডিভাইডেড বাই এটা হলো এসি ইকুয়াল এটা হলো আমাদের বিপি ডিভাইডেড বাই সিকিউ, এটা আমরা লিখে দিলাম। তো এখন এই প্রশ্নটাকে দুইটা যে আমাদের সমীকরণ আমরা পাচ্ছি, এই যে দুইটা আছে এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা এখন এই পাশেও আছে এবিআই বাই এসি, এখানে এবি বাই এসি আছে। তাহলে আমাদের দুইটা লেফট সাইড যদি পরস্পর সমান হয় তাহলে আমরা দুইটা রাইট সাইডকে পরস্পর সমান বলতে পারি। দুইটা রাইট সাইডকে যদি পরস্পর সমান লেখা যায় তাহলে আমরা এই লাইনকে জাস্ট আমরা কম্পেয়ার করে বলতে পারি এইভাবে যে এখানে আমাদের আছে হলো বিডি ডিভাইডেড বাই ডিসি, আর এই পাশে আমাদের থাকলো হলো বিপি আর সিকিউ, এখানে থাকলো হলো বিপি আর হলো সিকিউ, এটা থাকলো। আমরা এই দুইটা কেন নিলাম? কারণ আমরা জানি আমাদের প্রমাণের মধ্যে বিডি আর ডিসি, বিপি আর সিকিউ এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলছে। তো প্রমাণ যদি এরকমটা চাই আমরা এখানে লিখে দিতে পারি, আবার প্রমাণ যদি বলে এটা অনুপাত আকারে লেখার জন্য তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো বিপি অনুপাত এটা হলো সিকিউ ইকুয়াল এটা বিপি অনুপাত সিকিউ না, আচ্ছা আগেরটা পরেরটা আগে হলো সমস্যা নাই, এটা হলো আমি বিডি অনুপাত এটা হলো ডিসি এটা লিখলাম। এইভাবে আমরা অনুপাত আকারে লিখে দিতে পারি। তো এখানে যেটা আমি করলাম সেটা হলো তোমাদেরকে চিত্র আলাদা করে দেখালাম, কিন্তু ভাষাটা আমি লিখি নাই। আর আমাদের এখন যদি মূল পেজে যাই তাহলে সেখানে আমরা এই কথাটা সম্পূর্ণ বিস্তারিত ভাষাসহ লেখা আছে। যেটা আমি প্রথমে লিখেছিলাম এটা কতটুকু ছিল যে আমাদের শুধুমাত্র কোণ সমদ্বিখণ্ডক করলে যে সূত্রটা হয় যে ত্রিভুজের কোনো কোণ সমদ্বিখণ্ডিত হলে কোণের পাশের দুই বাহু আর হলো এটা হলো কোণের পাশের দুই বাহু, আর এইটা হলো যে আমাদের ওই সমদ্বিখণ্ডক বিন্দুটা তৃতীয় যে বাহুকে দুইটা টুকরা করেছিল তাদের অনুপাত পরস্পর সমান, সেটা হলো এখানে। তারপরে লাইনটা যেরকম ছিল এবি বাই বিপি সমান এসি বাই সিকিউ, এই লাইনটা আমরা এখানে শুধু চেঞ্জ করেছিলাম কিটা, কোন লাইনটা আমাদের হয়তো সবারই খেয়াল আছে যে এখানে শুধুমাত্র আমরা এই যে আমাদের এসি আর হলো বিপি এদের মধ্যে আমি ইন্টারচেঞ্জ করে দিয়েছিলাম যাতে করে আমাদের এই এবি বাই এসি আসে। এই এবি বাই এসিকেই শুধুমাত্র আমি পরে শিফট করলাম, শিফট করে আমি এরকম বিডি বাই ডিসি কম্পেয়ার করলে দুইটা লিখলাম, তারপর এখানে অ্যান্সার লিখলাম। অর্থাৎ এবি বাই এসির মান আগে যেটা ছিল সেই দুইটা, এক্ষেত্রেও এবি বাই এসির একটা মান আছে, এখানে সেটা বিপি বাই সিকিউ, আর আগের ইকুয়েশনে আগের পেজে যেটা ছিল ওইখানে এবি বাই এসির একটা মান আছে, তারপর আমরা এইভাবে প্রমাণ করে দিলাম। তো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছো, এবং ম্যাথগুলো বোঝার জন্য তোমরা চিত্রগুলো শুধু যে কথাগুলো যখন পড়বে সেটা প্রত্যেকটা লাইনের সাথে চিত্রগুলো মিলিয়ে নাও, তাহলে তোমাদের মনে রাখা অনেক ইজি হবে। এবং আরও ভালো হয় যে তোমরা এই ম্যাথটা যেভাবে পড়লে তুমি দেখবে এই সংশ্লিষ্ট ম্যাথগুলো হয়তো আমি এইখানে একটা বোর্ড পড়াচ্ছি বা একটা স্কুল পড়াচ্ছি, একই রকম ম্যাথ অন্য একটা স্কুল বা অন্য একটা বোর্ডে এসেছে, তুমি সেটাকে না দেখে সলভ করার ট্রাই করো। যদি এইটা বোঝার পরে আর একটা না দেখে তুমি সলভ করতে পারো তার মানে তুমি সম্পূর্ণ বুঝেছো। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে অন্য একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।